দাউদ আলাইহিস সালাম একদিকে সে নবী, অপরদিকে সে রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। পয়গম্বর সুলাইমান শুধু একটা দেশ পরিচালনা করেন না, গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শদমতি এ খাতে মশদে ওয়াপুরি। একটা আংটি সুলাইমান আল্লাহ তাকে দান করছেন। আংটি হাতে আছে, দেও দানব দৈত্য সব পরীরা জিনেরা সব সুলাইমান নবীর কথা উঠে আর বসে। পাওয়ার কে দিছেন? আংটি তো আমার হাতেও আছে, আছে না নাই? জিনেরে ডাক দিলে আইবনি? হ্যাঁ, আল্লাহ সবাইরে পাওয়ার দেন না? দাউদ আলাইহিস সালামকে কয় আল্লাহ তোমার একটা পাওয়ার দেই। কি বলে? লোহা হাতে লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যাবে। মোম হবে না মোমের মতো নরম হবে? নরম হবে। দাউদ নবী লোহা ধরে নরম হয়, অস্ত্র বানায়। কি বানায়? কেন? সে পৃথিবীর সন্ত্রাসী, এই জন্য। ওই যুগটা ছিল অস্ত্রের মহড়া, বানায় বানায় বিক্রি করে। দাউদ নবী লোহা হাতে নিলে মোমের মতো দুর্বল হয়ে যায়, আর অস্ত্র বানায় বাজারে বিক্রি করেন। দাউদ নবীর অস্ত্র বেশি বিক্রি হয় কারণ ওজনে হালকা, দার বেশি, টাকা কম। আল্লাহ কয় দাউদ আমার শুকর আদায় কর, এত কিছু দিছি, শুকর আদায় কর। আর দাউদ নবী এই অস্ত্র বিক্রি করে যা টাকা পাইতেন, এ দিয়ে সংসার চালাইতেন। কেমন একজন নবী আমার, কেমন জিন্দেগি পরিচালনা করলেন। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, আল্লাহ যাদের বরকতি রিজিক দেন তাদের কোথাও ঠেকে থাকে না। সারা দুনিয়ার বড় লোকেরা মাথা নত করে দিল। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ। কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেছে জাতি, ভুলে গেছে। এর যুবক, এই দুনিয়াতে নিঃস্বার্থ তোমার আপন একমাত্র উলামায়ে আহলে হক ছাড়া খোদার কসম আর কেউ নাই। তুমি যাদের বন্ধু বানাইছো এরা স্বার্থপর। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে শুধু নাম কাটবে না, কল্লাটাও কেটে ফেলবে। আর দুনিয়াতে কোনো আলেম তোমারে নাম কাটা তো দূরের কথা, তুমি উল্টা পাল্টা গেলে তোমার পায়ে হাত দিয়ে বলবে বাবা ফিরে আসো, কলিজা দিয়ে তাহাজ্জুদ করে দোয়া করবে। এই দুনিয়াতে উলামায়ে আহলে হক ছাড়া তোমার আপন কেউ নাই, স্বার্থ ছাড়া। আর দুনিয়াতে দুনিয়া যা দেখো, মাও স্বার্থপর, বাবাও স্বার্থপর। আঘাত লাগলে গিয়ে থানায় মামলা করে, করে না? করে না? করে। আল্লাহ হেদায়েত দান করুন। দাউদ নবীকে আল্লাহ বললেন শুকর আদায় করো। দাউদ নবী কয় ও আল্লাহ আপনি তৌফিক না দিলে আমি পারবো না। দেখছেন নি, এই কথাটা বুঝাইতে গিয়া এত দূরে গেছে। তৌফিক কে দিবেন? না চাইলে। দাউদ নবী বললেন আল্লাহ তৌফিক দেন। আল্লাহ কয় দিলাম, এবার আদায় করো। দাউদ আলাইহিস সালাম বলেন হে আল্লাহ আমি পারতেছি না। কেন? আপনার তৌফিক নামের নিয়ামত এত বড়, ওই তুলনায় আমার শুকর হলো অনেক ছোট। আল্লাহ কয় দাউদ তুমি এটা যে উপলব্ধি করতে পারছো, এই যে উপলব্ধি তোমার ভিতরে একটা অনুশোচনা, এটাকেই আমি আল্লাহ শুকর হিসাবে কবুল করে নিলাম। তাআত তৌফিক তাআত হামজাতু ই আমানাত ইজাবাত হামজাতু। হ্যাঁ, এই কথাটা বুঝানোর জন্য এত দূর। এবার আসল আলোচনায় ঢুকি নাকি? না কষ্ট হবে আপনাদের? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পড়ছি আর আপনারা শুনছেন, তাই তো?
আমি যতটা সওয়াব পাইছি আপনারা শুধু শুনছেন অতটাই সওয়াব পেয়ে গেছেন। আরো আস্তে করে বলুন। আল্লাহ আস্তে বললে শুনে না? শুনে। তো জোরে বলার দরকার কি? কত যুক্তিবাদী এরকম আছে না? ওই যুক্তিবাদীরে কও তুমি ফজরের সময় ইমাম রেখো, ইমাম সাহেব আল্লাহ আস্তে কইলে হুনে নি, কহা হুনে, তাহলে জোরে সুরা করার দরকার নাই, ফজরে আস্তেই বল। যুক্তি চলবে? যুক্তি দিয়া তাসলিমা নাসরিনের মতো বেশ্যা হওয়া যায়, নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না। তাআত তৌফিক তাআত হামজাতু আমানাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর নামে একবার পড়ছি সাল্লাল্লাহু, কোন লাভ আছে না ক্ষতি? একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা নেক মাফ, নেক আমল নামায় যোগ হবে, 10টা গুনাহ মাফ হবে, আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे तो जुक्शावत परवे हराम। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক। জেলাফি না থাকলে দরুদ পড়তে ভালো লাগে কত? কি চট্টগ্রামের মানুষ দরুদ বেশি হবে না কম? তাহলে 10 মিনিট বইরা বইয়া যান কেন? পড়লে পড়বেন সারা রাত। থানবী রহমাতুল্লাহের নাম শুনছেন? কথা হয় তো এক জায়গায় গেছে, এখন ওখানে সবাই কিয়াম করে। কি করে? দরুদে কিয়াম করে। এখন থানবীকে বলে, হযরত আমাদের এখানে তো কিয়াম করে, আপনি কি করবেন? তোমরা কি করবা? করলে কিন্তু করতেই হবে, আর না করলে কিন্তু নাই। কাহা করবই। থানবী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াও, পড়তেছে 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 পড়তে পড়তে মাগরিব থেকে এশা, এবার কয় বন্ধ, এশা পড়ো। এশার পরে আবার দাঁড়াও। এইবার 12টা 1টা 2টা দিকটা যারা ছিল, ডানে নাই বামে নাই, কে কোন দিকটা কই গেছে, মারেফতের লাইনে রাসূলের লগে লাইন হয়ে গেছে, খবর নাই কেউ। থানবী তাকায় দেখে 2-3 জন সারা কেউ। কয় হুজুরা এরা গেল কে? কয় সব এদিকে দিকে। ব্যাপার কি? এই তুমি এদিকে দিকে গেলা কেন? তুমি কি আসলে নবীর দুশমন নি? কয় না। কথা আপনি এতক্ষণ পড়বেন? আমি বলছি না, পড়লে পড়তেই হবে, রাসূলের শান বলতেই হবে, দরুদ পড়তেই হবে, পড়তেই হবে। কয়বার? কয়বার নাই, পড়তেই থাকো। জিহ্বা চলবে যতবার, দরুদ চলবে শতবার, হাজারবার, কোটিবার। বসে আছো পড়ো, দাঁড়ায় আছো পড়ো, হাঁটতেছো পড়ো, বিছানায় শুয়ে শুয়ে পড়ো। চলবে না? নাকি দরুদ পড়লেই দাঁড়াইতে হবে? তাহলে তোমার ঘুমানো লাগবে দাঁড়াইয়া। তুমি হুইয়া ঘুমাইয়া যাও, তুমি দাঁড়াইয়া দরুদ পড়বা আর ঘুমাবা। তাহলে হুইয়া হুইয়া পড়লে বেদবি হবে, তো দাঁড়াও। তোমার ঘুমও দাঁড়াইয়া। কি আমার রাসূলের দরুদ কমানো যাবে না, বাড়াতে হবে। কি কমবে না বাড়বে? কয়শো বার? কোনো গণনা নাই। অতএব তুমি বসে আছো পড়ো, হাঁটতেছো পড়ো, শুয়ে আছো পড়ো। যদি যুক্তি দাও না পড়লেই দাঁড়াইতে হইব, তাহলে ঘুমাইলো দাঁড়ায় আর পড়ো। ওই যে বললাম, যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, বেয়াদব হওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। আল্লাহ আল্লাহ কি বললেন? হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। হলো আয়াতের তরজমা। এবার আসেন হাদিস। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতরা জান্নাতে যাবে। নবী কয় সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে আমি মুহাম্মদ রে মানে না সে যাবে। কিলা মান আবা। এই উঠা বসা করলে মোনাজাত দিব। আল্লাহ তো বৃষ্টি দেওয়াই ভালো ছিল।
কিছু মানুষ ওই যে শুকর আদায় নেই, নেমো খারাম পাইলে আরো চাই। এক বুড়ি বলতেছে ইতিহাসের পৃষ্ঠায় দেখছি মুসা নবীকে, ও মুসা কই যাও? আল্লাহর সাথে কথা বলতে যাই। আমার দুইটা প্রশ্ন আছে, একটু জিগে তো। কি কয়? আল্লাহ আমার বানাইছে কেন? একটা ভাঙ্গা ঘরে থাকি, হুদা আমার কোনো কষ্ট জীবন বানানোর দরকারটা আছে কি? তো মুসা নবী আবার ফেরার পথে কয়, ও মুসা জিগেই শুনি কহ। তো কি কইছে আল্লাহ? কয় শুকর আদায় করো। আমার ঘর নাই, নিয়ামত পাইলে না শুকর আদায় করো? কিছুই তো পাই না, আছে একটা ভাঙ্গা দরজা নাই। এ কর পর একটা বাতাস ওই জেডু ছিল এডু নিয়ে গেছে। বুড়ি কয়, আল্লাহ তুমি মাফ করে দাও, এটাও একটা আমার জন্য কি নিয়ামত। তো প্রতিদিন বৃষ্টি, বৃষ্টি তো হওয়াই দরকার ছিল। আল্লাহ সুযোগ দিছে, গ্রহণ করেন না। মন চাইছে বসছেন, মন চাইছে উঠে গেছেন, মন চাইলে পান খাইতেছেন, মন চাইলে বিড়ি টানতেছেন, চা পান করতেছেন। না মস্কারি মনে করছেন কোরআনের মাহফিল, নাটকের মঞ্চ মনে করছেন? মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। এই মজলিসটার দাম কত আপনার জানা আছে? রহমতের নবী বলেন, কেউ যদি উলামায়ে আহলে হকের মজলিসে দ্বীনের কথা শোনার জন্য ঘর থেকে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতারে কাফেলা বানায়া পাঠায় দেয়। এখানে আসিয়া বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দেয়, এই যত মানুষ বসছে সবার গুনাহ মাফ। 2 ঘন্টা না খাইলে মরবে, আর পান খাইলে পেট ভরবে, পানি পান করলে পেট ভরবে। আসলে এখন তো মিডিয়া এক জ্বালা। আমরা যাদের নেক দোয়ায়ের দূর আছি, এরা বয়ানে যখন বসছে দেখছি কির মুরব্বি আর বুড়া গুড়া সামনে কথা কইছে, সামনে যা পাইছি না মারছে, গায়ের মারছে, সামনে যা পাইছে। একজন পান খাই দিয়েছে, আর কি ধাম করে থাপ্পড়। কি মনে করছো? বয়ান এমনি সোজা? তো হেদায়েতের রহমতের বৃষ্টি আসা এত সোজা? এগুলো বুঝবে না কেউ। ওই যে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন সৈয়দ ফয়জুল করিম রহমান দামাত বারাকাতুহুম বয়ানের মোনাজাত দিতেছেন, একজনে কানে কানে কথা বলতেন, তো একটু ধাক্কা দিছেন। এটার মিডিয়াওয়ালারা খুব প্রচার করছে, মোটামুটি একেবারে ফরজে আইনের মতো সব পাইছে। বেয়াদব কোথাকার, আলেমের দুশমন আল্লাহ হেদায়েত দিক না হয় ধ্বংস করে দিক। যারা আলেমের পেছনে ষড়যন্ত্র করে, দুশমনি করে, মানুষের কাছে ইজ্জত নষ্ট করে, আল্লাহ হেদায়েত দিক না হয় ধ্বংস করে দিক।